আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কেন স্লো কাজ করে? এটা কখনো ভেবে দেখেছেন? এইটার সমাধান কি আপনি করেছেন? কেন আপনার মোবাইল ফোনটি স্লো কাজ করছে? যদি আপনার ফোনটি স্লো কাজ করে এবং এটার সমাধান করতে চান, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আপনার ফোনটা কেন স্লো কাজ করছে এবং আপনার ফোনটা কিভাবে এই স্লো কাজ করা থেকে সমাধানটা করবেন যাতে আগের মতো ফাস্ট হয়ে যায়। যেমনটা আমরা নতুন ফোন ব্যবহার করে যেরকমটা সুপার ফাস্ট চলে সেরকমই একবার সেম টু সেম ভাবে চলবে। সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলি যে কেন আপনার মোবাইল ফোনটা স্লো কাজ করে। এটার কারণটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। আমরা অনেক সময় Google Play Store থেকে প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করি কাজের ক্ষেত্রে। সেই অ্যাপসগুলো যখন আমাদের কাজগুলো প্রয়োজন মিটে যায়, তখন আমরা কি করি? এই অ্যাপসগুলো আনইনস্টল দিই। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট ভাবে আপনার মোবাইল ফোনে আনইনস্টল হচ্ছে না। শুধুমাত্র আপনার মোবাইলের অ্যাপস থিম থেকেই আনইনস্টল করছেন, বাট আপনার মোবাইলে কোনো একটা সেটিং এ রয়ে গেছে আপনার এই অ্যাপসটা। এই একটা কারণের ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি স্লো হচ্ছে এবং এর পাশাপাশি আপনার মোবাইল অ্যাপস স্টোরটা ফুল দেখাচ্ছে। এই ধরনের প্রবলেম বেসিক্যালি প্রত্যেকটা স্মার্টফোনের হয়ে থাকে। এটা হচ্ছে আপনাদের আমি বোঝালাম যে কেন আপনাদের ফোনটা স্লো কাজ করে এবং এটার সমাধান কিভাবে আপনারা করবেন সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ছোট্ট ভাইয়ের বরাবরের মতো, যে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এবং এই একই ভিডিও যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের একজন বিপ্লব টিপস ফেসবুক পেজের ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারেন। চলুন আমরা দেখে নিই যে ইনস্টল করা অ্যাপস পরবর্তীতে আনইনস্টল করলে সেটা পার্মানেন্ট ভাবে আনইনস্টল করার জন্য এবং ডিলিট করার জন্য কোথায় কোন সেটিং এ যেতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কি কি করতে হবে। তো এটার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনের সামনে Google Play Store অ্যাপস। তো আপনারা এই Google Play Store খুঁজে আপনারা এই Google Play Store এ ঢুকবেন এবং এই Google Play Store এ ঢোকার পরে আপনি একটু খেয়াল করবেন যে আমরা যে Gmail দিয়ে আরকি আমাদের Google Play Store টা লগইন করে রেখেছি, সের উপরে আরকি ডাইন সাইডে লোগোটা দেখাচ্ছে। এই লোগোর উপরে ট্যাপ দিব। এবং এই লোগোর উপরে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনি একটু খেয়াল করবেন যে ম্যানেজার অ্যাপস ডিভাইস, এই ম্যানেজার অ্যাপস ডিভাইসে ট্যাপ করতে হবে এবং আপনারাও ট্যাপ করবেন এবং এই ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি উপরে খেয়াল করবেন আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে ম্যানেজার। তো আমরা এই ম্যানেজারে ট্যাপ দিব এবং এই ম্যানেজারে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান আপনার মোবাইল ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেইগুলো এখানে দেখাবে। বর্তমান যে মোবাইল ফোনে আপনার অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেইগুলো এখানে দেখাবে এবং আপনি একটু খেয়াল করবেন তার উপরে ডিস ডিভাইস নামে একটা অপশন আছে, এই ডিস ডিভাইসে ট্যাপ দিবেন এবং এই ডিস ডিভাইসে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে একটু খেয়াল করবেন যে ২-৩টা অপশন আসবে, যেখানে নট ইনস্টল, এই নট ইনস্টলে ট্যাপ দিবেন এবং এই নট ইনস্টলে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আরো কিছু অ্যাপস দেখাবে। এই অ্যাপসগুলো হচ্ছে সেই অ্যাপ যে অ্যাপসগুলো আপনি আজ পর্যন্ত আপনার মোবাইল থেকে ইনস্টল করে পরবর্তীতে কাজ শেষে আনইনস্টল করে দিয়েছেন এবং এই অ্যাপসগুলো এইখানে এসে আনইনস্টল হয়ে আছে এবং এই অ্যাপসগুলো আমাদের ফোন মেমোরি এবং অ্যাপস স্টোর দুটাই ফিল আপ করে রেখেছে। আপনি একটু খেয়াল করবেন যে অনেকের ফোনে একটু খেয়াল করবেন যে আপনার মোবাইল ফোনে ফোন মেমোরিতে কিছুই নেই, তারপরেও হচ্ছে ফুল দেখায়, অথবা Google Play Store থেকে যখন আপনি বড় ধরনের মেগাবাইটের অ্যাপস ইনস্টল করতে চান তখন ইনস্টল হয় না। কারণ তখন আপনার এই অ্যাপসের কারণে আরকি আপনার অ্যাপস স্টোর ফুল থাকে। তো এই অ্যাপসগুলো আরকি আপনার পার্মানেন্ট ভাবে ডিলিট করতে হবে। আজ পর্যন্ত যে সমস্ত অ্যাপস আনইনস্টল করেছেন সেই সমস্ত অ্যাপস এখানে এসে ইনস্টল হয়েছে এবং এই অ্যাপসগুলো আনইনস্টল করার জন্যে আপনি দেখবেন যে এই প্রত্যেকটা অ্যাপসের পাশে একটা ফাঁকা ঘর আছে। আপনি যদি এই ফাঁকা ঘরে ট্যাপ দেন দেখবেন যে উপরে এই অ্যাপসের যত এমবি সেই এমবিটা শো করছে এবং আপনার প্রত্যেকটা অ্যাপসগুলো যত পর্যন্ত আরকি এই অ্যাপসগুলো আছে, যত অ্যাপস আছে আরকি যত, সেই অ্যাপসগুলো আপনি এরকমভাবে আরকি টিক মার্ক দিবেন পাশে ফাঁকা ঘরে, যতক্ষণ এইখান থেকে পুরো ক্লিয়ার না হচ্ছে। এবার আপনি একটু খেয়াল করবেন যে উপরে আমাদের ডাইন সাইডে উপরে একটা অপশন আছে। আমরা যদি এই ডিলিট অপশনে ট্যাপ করি এবং দেখবেন যে আমাদের সামনে একটি রিমুভ নামে অপশন এসেছে। আমরা যদি এই রিমুভে ট্যাপ দিই, অলরেডি আমাদের যে ইনস্টল করা অ্যাপস আনইনস্টল করে দিয়েছে আমাদের মোবাইল অ্যাপসের থিম থেকে, সেইখান থেকে এইখানে এসে যে অ্যাপসগুলো ইনস্টল করা ছিল সেইগুলো পার্মানেন্ট ভাবে আমরা ডিলিট করে দিলাম।
এতে কি হবে, আপনার ফোনটা আগের তুলনায় অনেকটা ফাস্ট হয়ে যাবে এবং আপনার মোবাইল মেমোরি কার্ড যেটা ফুল দেখাতো সেটাও অনেকটা খালি হয়ে যাবে এবং এর পাশাপাশি অ্যাপস স্টোর সেটাও অনেকটা খালি হয়ে যাবে। এতে আপনি গুগল প্লে স্টোর থেকে বড় মেগাবাইট অ্যাপস ইনস্টল করতে পারবেন। আমি আপনাদের দেখালাম যে ইনস্টল করা অ্যাপস আপনার মোবাইল থিম থেকে আনইনস্টল করার পরেও কোথায় যে ইনস্টল হয়ে থাকে সেটা আমি আপনাদের দেখিয়ালাম এবং সেটা কিন্তু আমি ডিলিট করে পার্মানেন্ট ভাবে সেটাও দেখালাম। এবং উপরে কিন্তু আপনারা দেখেছেন যে আমি যখন ওই ফাঁকা ঘরে টিক মার্ক দিচ্ছিলাম তখন উপরে কিন্তু একটা অ্যাপসের যে এমবি গুলো সেগুলো যোগ হচ্ছিল আর কি, মানে অ্যাপস স্টোর থেকে আর কি খালি হলো এবং আমার মোবাইলটা আগের থেকে আরো ফাস্ট হয়ে যাবে এক্ষেত্রে। তো আপনারা ঠিক এই একই নিয়মে আপনার মোবাইল থেকে পারমিট ভাবে যে অ্যাপস গুলো আনইনস্টল করে দিয়েছেন সেগুলো এই সেটিং এ এসে পারমিট ভাবে আনইনস্টল করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনটা নতুন, যেরকম আমরা কিনলে মার্কেট থেকে শোরুম থেকে নতুন একটা ফোন যেরকম সুপার ফাস্ট চলে সেরকমই চলবে এবং আপনি দেখবেন যে আপনার নেট স্পিডও দ্বিগুণ বেড়ে যাবে। সপ্তাহে আপনি ফোনটা ব্যবহার করে আরাম অনুভব করবেন। আর নতুন যেরকম একটা ফোন আমরা ব্যবহার করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং এই ধরনের প্রবলেম কিন্তু প্রত্যেকটা মানুষই ফেস করে। তো বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশি বেশি করে আপনাদের গ্রুপ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা শেয়ার করুন এবং আপনার যদি নতুন কোনো টিপস সম্পর্কে জানার থাকে, মোবাইলের নতুন কোনো ভার্সন আপডেট সম্পর্কে ফেসবুক ইউটিউব সম্পর্কে জানার থাকে, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনি কোন জেলা এবং কোন বিভাগ থেকে দেখছেন সেটাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা নেক্সট টাইম আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া শুরু করব এই লাইভ ভিডিওতে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।